ওয়েলকাম টু মাই বিলাভেড স্টুডেন্টস। তোমরা যারা যারা ন্যারেশন চেঞ্জ শিখতে গিয়ে ন্যারেশন বুঝতে তোমাদের অসুবিধা হয়, আজকের পর্বে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের রুলসগুলো তোমরা ফলো করতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলে যাও না। চলে আসছি ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমত তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কোনটা কোন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, তার জন্য সবসময় তোমরা উইথিন কোটের মধ্যে যেটা থাকে তথা রিপোর্টের স্পিচ, সেই রিপোর্টের স্পিচটাকে একটু ভালো করে খেয়াল করো। আমি আজকে এখন আলোচনা করতে চলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তোমরা যে রিপোর্টের স্পিচটা এখানে দেখবে, সেই রিপোর্টের স্পিচের যদি গঠন এভাবেই থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অন্যান্য শব্দ, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, তাহলে এই যদি স্ট্রাকচার বা গঠন থাকে তাহলে তোমরা ভাববে বা বুঝতে পারবে আশা করি যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের ন্যারেশন চেঞ্জ। চলে আসছি রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান, 1 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যদি রিপোর্টিং ভার্ব সে থাকে, রিপোর্টিং ভার্ব সে থাকলে সেই বসবে, কোনো চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্ব সে টু থাকলে টেল বসবে, সে টু থাকলে টেল বসবে। রিপোর্টিং ভার্ব যদি কেবলমাত্র সের থাকে তাহলে সেডি বসবে, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকে বা থাকলে তখন তোমাকে টোল্ড বসাতে হবে, মাইন্ড ইট। রুল নাম্বার 2, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। ওকে, এখন যে রুলটা আলোচনা করতে চলেছি, রুল নাম্বার 3, রিপোর্টের স্পিচের প্রোনাউনের পার্সন চেঞ্জের নিয়ম। রিপোর্টের স্পিচের প্রোনাউনের পার্সন চেঞ্জের নিয়ম, অর্থাৎ উইথিন কোটের মধ্যে যে স্পিচটা থাকে সেটা হচ্ছে রিপোর্টের স্পিচ, সেই রিপোর্টের স্পিচের প্রোনাউনের পার্সন চেঞ্জ কিভাবে তোমরা করবে। এবারে রুল নাম্বার 3 রুল নাম্বার 3 প্রথম নিয়ম, রিপোর্টের স্পিচে ফার্স্ট পার্সন থাকলে, এবার ফার্স্ট পার্সনগুলো কি কি? আই সাবজেক্টের রূপ, মি অবজেক্টের রূপ, মাই মাইন, উই সাবজেক্টের রূপ, আস অবজেক্টের রূপ, আওয়ার আওয়ার্স ইত্যাদি থাকলে স্পিকার বা বক্তার পার্সন হবে। অর্থাৎ রিপোর্টের স্পিচে কোটের মধ্যে যে স্পিচটা থাকে সেই স্পিচের মধ্যে যদি তোমরা ফার্স্ট পার্সন দেখতে পাও তাহলে বক্তার পার্সন হবে, যে কথাটি বলছে তার পার্সন হবে। রুল নাম্বার 2, রিপোর্টের স্পিচের সেকেন্ড পার্সন থাকলে, রিপোর্টের স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে, যেমন সেকেন্ড পার্সন ইউ সাবজেক্টের রূপ, ইউ অবজেক্টের রূপ, ইউ সাবজেক্টের রূপ, ইউ একটা অবজেক্টের রূপ, অর্থাৎ তুমি তোমরা অর্থে যা ব্যবহার করা হয়, ইওর ইওর্স ইত্যাদি থাকলে বক্তা যাকে কথাটি বলে তার পার্সন চেঞ্জ হয়। অর্থাৎ রিপোর্টের স্পিচে যদি তোমরা দেখতে পাও সেকেন্ড পার্সন আছে, তাহলে এই ধরনের যদি সেকেন্ড পার্সনগুলো থাকে তাহলে বক্তা যাকে কথাটি বলছে, স্পিকার যাকে কথাটি বলছে তার পার্সন করতে হবে। এবারে এই প্রোনাউনের পার্সন চেঞ্জের 3 নম্বর নিয়ম, রিপোর্টের স্পিচে থার্ড পার্সন থাকলে, অর্থাৎ থার্ড পার্সন কোনগুলো? হি, সি এগুলো সাবজেক্টের রূপ, হিম হার অবজেক্টের রূপ, হিজ দে সাবজেক্টের রূপ, দেম অবজেক্ট, দেয়ার বা দেয়ার্স, এই ধরনের যদি প্রোনাউন থাকে তাহলে রিপোর্টের স্পিচের প্রোনাউনের কোনো পার্সন চেঞ্জ করতে হবে না। অর্থাৎ সহজে বুঝে নাও, রিপোর্টের স্পিচে যদি এই থার্ড পার্সনগুলো থাকে তাহলে তাদের কোনো পরিবর্তন করতে হবে না, যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনই বসে থাকবে, মানে থার্ড পার্সনের যে প্রোনাউনটা থাকবে সেই প্রোনাউনই অপরিবর্তিত অবস্থায় বসিয়ে রাখতে হবে। ওকে, এই গেল প্রোনাউনের পার্সন চেঞ্জের 3 নম্বর নিয়ম। এবারে চলে আসছি ন্যারেশন চেঞ্জের মূল নিয়মের 4 নম্বর নিয়ম, ভার্বের টেন্সের পরিবর্তন। অর্থাৎ রিপোর্টের স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন, কারণ রিপোর্টিং স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রিপোর্টের স্পিচের ভার্বের পরিবর্তন, তার নিয়মটা এখন আলোচনা করতে চলেছি। কি বললাম? এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে এই রিপোর্টের স্পিচ যে টেন্সে থাকুক না কেন তার কোনো পরিবর্তন হয় না। হি উইল সে আই ওয়াজ ইল, এখানে হি উইল সে, এই উইলটা হচ্ছে উইল সে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এই রিপোর্টিং ভার্বটা টেন্স হিসেবে আমরা দেখলাম ফিউচার টেন্সে রয়েছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমার বলা হয়েছে নিয়মে যে রিপোর্টিং ভার্ব যদি
প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে এখানে ফিউচার টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এই ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে অ্যান্সারটা কিভাবে করেছি দেখে নাও। হি উইল সে, তাহলে রিপোর্টিং ভার্ব কোনো চেঞ্জ হয়নি, হি উইল সে, কমা ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট বসালাম, তাহলে হি উইল সে দ্যাট। এবারে দেখো আই ফার্স্ট পার্সন থাকলে বক্তার পার্সন হয়, তাহলে বক্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই হি ব্যবহার করেছি, তাহলে প্রোনাউনের পার্সন চেঞ্জ হয়েছে, কিন্তু টেন্স সিম্পল পাস্টে ছিল, সিম্পল পাস্টেই রয়ে গেছে, আর অন্যান্য শব্দ বসিয়ে বাক্য শেষে ফুল স্টপ। এক্সাম্পল নম্বর 1। আবার এক্সাম্পল নম্বর 2 একটু অ্যাটেন্টিভলি দেখবে। হি সেজ টু মি আই ওয়াচ ইল, এখানে দেখো সেজ টু ছিল রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার জন্য সে টু থাকলে টেল হয়, সেজ টু আছে এস যোগ আছে, তার জন্য টেলস করে দিয়েছি, তাহলে হি টেলস মি দ্যাট হি ওয়াজ ইল। তাহলে দেখলাম রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হলো না, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলেও এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হলো না। চলে আসছি রুল নাম্বার 3। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন নিম্নলিখিত টেবিল অনুযায়ী করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে তাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, আবার রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মোডাল অক্সিলারি ভার্ব যদি ক্যান থাকে টেন্স অনুযায়ী পাস্টে কুড করতে হবে, শ্যাল থাকলে শুড করতে হবে, উইল থাকলে উড করতে হবে, মে থাকলে তাকে মাইটে রূপান্তরিত করতে হবে, তবে পার্সন অনুযায়ী এই পরিবর্তনগুলো হয়ে থাকে। দুটো এক্সাম্পল দেখে নেব। ফার্স্ট এক্সাম্পল, বরুণ সেট, বরুণ বলল আই শ্যাল ফিনিশ ইট নাও। আনসার করেছি বরুণ সেট দ্যাট, আই ফার্স্ট পার্সন থাকলে বক্তার পার্সন হবে, অর্থাৎ বরুণকে বোঝাচ্ছে, তার মানে প্রোনাউন হচ্ছে হি। এরপর হির পর উইল বসতো, কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার জন্য উইলের পাস্ট ফর্ম আমি উড করলাম। নেক্সট এক্সাম্পল, মানিক সেট, মানিক বলল আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আনসার, মানিক সেট দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ছিল, আমি পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করে দিয়েছি। ঠিক যেমনভাবে এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট ছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। ঠিক এই নিয়ম অনুযায়ী আমি এখানে রুলসগুলো তুলে ধরেছি। নেক্সট চলে আসছি রুল নাম্বার 4। আবার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ভার্ব উভয়ই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন নিম্নলিখিত টেবিল অনুযায়ী করতে হবে। শুধু পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে তারও কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। ওকে, এক্সাম্পল, হি সেড, সে বলল আই স এ রেইনবো। এবারে এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং স্পিচে ভার্ব, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আই স রিপোর্টেড স্পিচের ভার্বও কিন্তু পাস্ট টেন্সে আছে। আমাকে আগে দেখে নিতে হবে যে এটা কোন টেন্স, সাবজেক্টের পর ভার্বের V2 ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচের পাস্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্সে চেঞ্জ হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। আমি অ্যান্সারটা দেখলে বুঝতে পারবে তোমরা। হি সেড দ্যাট হি হ্যাড সিন। ওয়ান মোর এক্সাম্পল, বাপি সেড, বাপি বলল আই ওয়াজ ইটিং দেন। তাহলে এখানে রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যখন চেঞ্জ করলাম বাপি সেড দ্যাট, বাপি বলল যে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ করে দিয়েছি, হি হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে হি হ্যাড বিন ইটিং দেন। ওকে, এভাবে তোমাদেরকে সবসময় রিপোর্টেড স্পিচের টেন্স অনুযায়ী, তার গঠন অনুযায়ী তোমাদেরকে উপযুক্ত টেন্স ঠিক এই রুলসগুলোকে ফলো করে চেঞ্জ করতে হবে। এরপর চলে আসছি রুল নাম্বার 5। আবার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও, আবার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচটির দ্বারা যদি কোনো চিরন্তন সত্য
অভ্যাস, দৈনন্দিন কোনো কাজ বা প্রথাগত কোনো কাজ প্রকাশ করে তখন তার টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টেড স্পিচ উইথিন কোটের মধ্যে যে বাক্যটা থাকবে তার মধ্যে যদি চিরন্তন, সত্য, অভ্যাস, প্রথাগত বা দৈনন্দিন কোনো কাজ কিংবা সত্য কোনো ঘটনা যদি তুলে ধরা হয় তাহলে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকতে পারে। এক্সাম্পল, 3টা এক্সাম্পল তোমাদের জন্য তুলে ধরেছি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলেছিলেন, ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। তার মানে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, তার জন্য এর কোনো চেঞ্জ হয়নি। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট ম্যান ইজ মোর্টাল, তার টেন্সের কোনো চেঞ্জ হয়নি, আনচেঞ্জড। নেক্সট এক্সাম্পল, আওয়ার টিচার সেড, আমাদের শিক্ষক মহাশয় বলেছিলেন, সেড টু আস, আমাদের বলেছিলেন, 2 and 2 make 4, 2 2 4 হয়। আওয়ার টিচার সেড টু থাকলে টোল্ড হয়েছে, টোল্ড আস দ্যাট, তার মানে রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকলে তাহলে টোল্ড হবে, এটা চেঞ্জ হবে, আর লিঙ্কার বসবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। 2 and 2 make 4। নেক্সট এক্সাম্পল, বিপাশা সেড, বিপাশা বলল, আই টেক টি এভরি ডে, আমি প্রতিদিন চা পান করি। আনসার, বিপাশা সেড দ্যাট সি, দেখো থার্ড পার্সনের জন্য এস যোগ করেছি কিন্তু টেন্সটা সেই V1 বসে আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে ভার্বের সঙ্গে এস যোগ করেছি, সি টেক্স টি এভরি। এরপরে চলে আসি রুল নাম্বার 5। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টের স্পিচটির কিছু অ্যাডভার্ব এবং প্রোনাউন এর পরিবর্তন নিম্নলিখিতভাবে করতে হবে। লাস্ট নিয়মের যে টেবিলটা একটু অ্যাটেন্টিভলি শুনবে এবং দেখবে। ডাইরেক্ট স্পিচে কি থাকবে, ইনডাইরেক্ট স্পিচে কি হবে। ডাইরেক্ট স্পিচে নাউন থাকলে নাউন হয়ে যাবে দেন, তবে দেনটা সব সময় নয়। টুডে থাকলে টুডে হয়ে যাবে দ্যাট ডে, টু নাইট থাকলে হয়ে যাবে দ্যাট নাইট, টুমারো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট উইক যদি থাকে তাহলে দ্য ফলোয়িং উইক, লাস্ট নাইট হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট, এগো থাকলে হয়ে যাবে বিফোর, হিয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে। এগুলো একটু অ্যাটেন্টিভলি মনে রাখবে, আশা করি ডাইরেকশনটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা খেয়াল রাখবে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে বাই মি।